এখানে আমাদের এটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা এখন চ্যালেঞ্জ হয়ে গেল, কারণ একটা মোটিভ বানানোর জন্য যে সময় শ্রম এটা অনেক কম সময়ের মধ্যে করতে হচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ। ইনশাল্লাহ এটা কমপ্লিট হয়ে যাবে, সকালের মধ্যে হয়তো আমরা কমপ্লিট করে ফেলবো। কিন্তু আগের যে মোটিভটা ছিল ওইটা অন্য মাধ্যম ছিল এবং ওইটার করতে অনেক সময় লেগেছে, মাসব্যাপী এটা করা হচ্ছিল। তো দেখা যাক, আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সুখী, সমৃদ্ধ, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমাদের ধর্ম সম্প্রীতি প্রয়োজন, আমাদের রাজনীতি সম্প্রীতি প্রয়োজন, আমাদের সংস্কৃতি সম্প্রীতি। আমরা যদি বিভক্তই হতে থাকি তাহলে এই 54 বৎসরে আজকেও আমরা একটা উৎসব নিয়ে প্রশ্ন ওঠে, আমরা কিভাবে পুজো করব, আমাদের বৈশাখ কিভাবে হবে, আমাদের ঈদ কিভাবে পালন করব। তো যারা দুষ্ট রাজনীতি করেন তাদের চক্রটাই এমন, তারা বিশ্ব রাজনীতিতেও আমরা দেখছি তারা সব কিছু নিয়ন্ত্রণ করছে। ধর্মকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, তারা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, বা শিল্পীদেরকে মূল্যায়ন করছেন না। একজন শিল্পী আমি, আমার স্বাধীনতা রয়েছে, আপনারও স্বাধীনতা রয়েছে। আপনার যদি কোনো কিছু অপছন্দ বা পছন্দ হয়, আপনি আপনার শিল্পর মাধ্যমে, আপনার সৃজনশীলতার মাধ্যমে আপনার মত প্রকাশ করুন, কিন্তু কারো শিল্প আমি পুড়ে দেওয়ার অধিকার রাখি না। কারণ একটি শিল্প পোড়ানো এই একবিংশ শতাব্দীতে বর্বর অসভ্যতা। শিল্প কোনো ব্যক্তিগত বিষয় না, শিল্প হচ্ছে পুরো মানব জাতিকে সমৃদ্ধ করার জন্য, ভালো মন্দ বিষয়গুলোকে প্রকাশ করার জন্য একটি মাধ্যম। তো এটা হোক, কিন্তু আমাদের মূল জায়গাটা কি, এটা হইলেই কি না হইলেই কি, আমাদের ফ্যাসিস্ট অব্যবস্থাপনার নিয়ম কানুনগুলো এখনও আছে। আমরা একটা দুর্নীতির মধ্যে রয়েছি, এই দুর্নীতি থেকে আমাদের মুক্তির উপায়গুলো কি?